মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। লোহিত সাগরের জলসীমায় বাড়ছে চরম উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত কি শেষ পর্যন্ত ইয়েমেনকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? যদি তেহরানের ওপর মার্কিন হামলা হয়, তবে কি লোহিত সাগর এবং এডেন উপসাগর হয়ে উঠবে মৃত্যুপুরী? হুথি বিদ্রোহীরা কি সত্যি যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, নাকি এটি ইরানের এক কৌশলগত চাপ সৃষ্টির খেলা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসছে ইয়েমেনের বর্তমান সামরিক প্রস্তুতির এক উদ্বেগজনক চিত্র। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মিত্র ইরানের ওপর কোনো হামলা হলে তারাও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। ইতোমধ্যেই হুথিরা তাদের সামরিক তৎপরতা জোরদার করেছে। সম্প্রতি তাইজ প্রদেশ থেকে লোহিত সাগরের দিকে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা তাদের সামরিক মহড়ার অংশ বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এডেন উপসাগরের উপকূলীয় রাস আল আরা এলাকার আকাশে একটু নিচু দিয়ে উড়ে যাওয়া বস্তুর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। শব্দ ও গতিপথ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কুদস বা সায়াদ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য মারাত্মক হুমকি। রিপোর্ট অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC থেকে হুথি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকতে। হুথি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানকে টার্গেট করা হলে এই অঞ্চলের সমস্ত মার্কিন জাহাজ ও স্বার্থ তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিশ্লেষকদের মতে, লোহিত সাগরে হুথিদের এই মিসাইল প্রদর্শন ওয়াশিংটনের প্রতি একটি স্পষ্ট বার্তা। ইরান বোঝাতে চাইছে যে তাদের হাতে এমন প্রক্সি শক্তি রয়েছে যা ব্যবহার করে তারা লোহিত সাগরে আগুন জ্বালিয়ে দিতে পারে। মূলত ইরানকে রক্ষা করতেই হুথিরা প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করবে, যাতে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ বিভক্ত হয়ে পড়ে। তবে বৃহৎ শক্তির এই দ্বন্দ্বে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া এখন চরম হুমকির মুখে, যা দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।